হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আর্কোইন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব। আজকে জাভার আরেকটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আগের যে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে একটা বাইনারি ট্রি কি করে ইমপ্লিমেন্ট করব জাভাতে, তারই এক্সটেন্ডেড পার্ট বা তারই আরেকটি ভিডিও বলতে পারো। আজকে আমরা আলোচনা করব প্রি অর্ডার ট্র্যাভার্সাল। বাইনারি ট্রিতে কি করে করব। প্রি অর্ডার ট্র্যাভার্সাল মানে কি না, আমরা আগের দিন বলেছি বাইনারি ট্রিতে সর্বোচ্চ দুটো চাইল্ড থাকবে যে কোনো নোডের। তাহলে প্রি অর্ডার ট্র্যাভার্সাল বলতে আমরা সেটাই বুঝবো, যখন আমরা ট্রিটাকে পড়বো, তার প্রত্যেকটা চাইল্ডকে পড়বো, তখন যদি এই অর্ডারে আমি ট্র্যাভার্সটা করি, মানে এই অর্ডারে যদি আমি চাইল্ডগুলোকে যদি আমি তুলে আনি, কি না, প্রথমে রুট, তারপরে লেফট চাইল্ড, তারপর রাইট চাইল্ড। তাহলে অর্ডারটা কি বললাম? প্রথমে রুট, তারপর লেফট চাইল্ড, তারপর রাইট চাইল্ড। তাহলে এই অর্ডারে যদি কোনো বাইনারি ট্রি থেকে এই অর্ডারে ট্র্যাভার্স করি, তখন তাকে বলছি প্রি অর্ডার ট্র্যাভার্সাল, মানে রুট লেফট রাইট। তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। এক্লিপস আইডিতে জাভার কোডিং এর মাধ্যমে আমরা প্রি অর্ডার ট্র্যাভার্সালের কোডিংটা বাইনারি ট্রি এর জন্য কি হবে সেটা আমরা দেখব। টেকনিক্যাল আর্কোইন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আরেকটি জাভার প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে যে বাইনারি ট্রি এর আজকে প্রি অর্ডার ট্র্যাভার্সালটা দেখব। আগের ভিডিওতে আমরা দেখেছি যে বাইনারি ট্রি কি করে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখেছি। আজকে দেখব যে বাইনারি ট্রি এর প্রি অর্ডার ট্র্যাভার্সালটা কি। প্রি অর্ডার ট্র্যাভার্সাল মানে কি? রুট, তারপর লেফট রাইট, রুট, তারপর লেফট রাইট, এইভাবে কিন্তু আমরা ট্র্যাভার্সটা করবো। মানে আগে রুটের রাউটটা নেবো, তারপর লেফট, তারপর রাইট, রুট, তারপর লেফট, তারপর রাইট, এইভাবে কিন্তু ট্র্যাভার্সালটা চলবে। তাহলে আমি অলরেডি ফাইলটাকে লিখে রেখেছি tree.java নামে এবং পাবলিক ক্লাস ট্রি রেখেছি। তার আগে আরেকটা আমার ক্লাস লিখতে হবে, যেখানে আমি আমার কিছু ট্রি এর কিছু অংশ আমি লিখে রাখবো, যার নাম দেবো ক্লাস নোট। তাহলে প্রথমে লিখে রাখছি ক্লাস নোট, এবং সের মধ্যে আমি কি লিখবো না, তার মধ্যে কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। লিখছি প্রথমে ইন্ট কি, কারণ এলিমেন্টগুলো সব ইন্টিজার নেব, তাই জন্য লিখছি ইন্ট কি, এবং তার সঙ্গে লিখে রাখছি নোট লেফট, আর তার সঙ্গে নিচ্ছি রাইট। তাহলে এখানে নোড লেফট রাইটটা কি? এটা হচ্ছে রেফারেন্স ভ্যারিয়েবল, এটা আমার দরকার, কারণ আমরা জানি বাইনারি ট্রি মানে হচ্ছে একটা নোডে সর্বোচ্চ দুটো এলিমেন্ট থাকবে, একটা লেফট এলিমেন্ট, একটা রাইট। মানে বলতে পারি একটা নোডে দুটো চাইল্ড থাকতে পারে, একটা হচ্ছে লেফট চাইল্ড, এটা হচ্ছে রাইট চাইল্ড। প্রথমে লিখলাম ইন্ট কি এবং তার সঙ্গে লিখছি নোট লেফট রাইট। ইন্ট কি কেন? কারণ এর মধ্যে আমি ভ্যালুগুলো রাখবো, যে প্রত্যেকটা নোডে যে ভ্যালুগুলো সেটা কি দিয়ে স্টোর হবে, কি হচ্ছে সেই ভ্যালুটা। আর লেফট আর রাইট কি না, লেফট কি কি কিটা হচ্ছে ভ্যালুটা, আর লেফট আর রাইট কি লেফট চাইল্ডের একটা পার্ট, রাইট চাইল্ড একটা পার্ট। এইভাবে আমার ট্রিটা ফর্ম হবে, ঠিক আছে। এরপর আমি কি লিখছি? এরপর আমি একটা কনস্ট্রাক্টর লিখে রাখছি, লিখছি পাবলিক নোট, এবং সেটা অবশ্যই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তাই এখানে লিখে রাখছি ইন্ট আইটেম। তার মানে যে ভ্যালুটা আমি আসবে নোডের, সেই আইটেম সেই ভ্যালুটাকে ক্যারি করবো এবং কি এর মধ্যে সেটা স্টোর করবো, তাই লিখছি কি ইকুয়াল আইটেম, ঠিক আছে। আর একদম ইনিশিয়াল স্টেজে লিখে রাখছি লেফট ইকুয়াল রাইট ইকুয়াল নাল। তার মানে এই দুটো ভ্যালুকে আমি ইনিশিয়ালাইজ করছি নালে, কারণ দুটো রেফারেন্স ভ্যারিয়েবল, তাই এই দুটো ভ্যালুকে আমি লিখে রাখছি নালে। তাহলে এটা হয়ে গেল আমার ক্লাস নোট। এবার আমি পাবলিক ক্লাস ট্রি এর মধ্যে আমি ইমপ্লিমেন্ট করবো কি করে আমি প্রি অর্ডার ট্র্যাভার্সাল করবো। তার আগে কিন্তু আমাকে ট্রিটাকে আবার ইমপ্লিমেন্ট করতে হবে, তবেই আমি ট্র্যাভার্সটা করতে পারবো, কারণ ভ্যালু রাখবো, তারপর আমি ট্র্যাভার্স করে দেখাবো প্রি অর্ডার ট্র্যাভার্সালটা কি। প্রি অর্ডার ট্র্যাভার্সাল মানেই মনে রাখতে হবে রুট, তারপর লেফট, তারপর রাইট, ঠিক আছে। তাহলে পাবলিক ক্লাস ট্রি এর মধ্যে কি লিখছি না, প্রথমেই লিখে রাখছি, প্রথমে লিখছি নোট রুট বলে একটা রেফারেন্স ভ্যারিয়েবল লিখে রাখছি। এরপরে ক্লাস ট্রি এরও একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি, তার মানে এখানে লিখবো এইভাবে ট্রি, এবং সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর, কারণ কোনো প্যারামিটার পাঠাবো না, কোনো আর্গুমেন্ট নেই, যার ফলে ট্রি জাস্ট আমি এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখছি এবং সেখানে দিচ্ছি রুট ইকুয়াল নাল, জাস্ট নালে আমি ইনিশিয়ালাইজ করে রেখে দিচ্ছি। এটা হচ্ছে কি হলো, এটা আমার হচ্ছে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর হলো। এরপরে আমি লিখছি আমার ভয়েড প্রি অর্ডার, যে ট্র্যাভার্স করবো তাই জন্য লিখছি মেথডটার নাম প্রি অর্ডার, এবং এখানে আমি আর্গুমেন্টে পাঠাচ্ছি নোট, নোট নোট হচ্ছে ভ্যারিয়েবলটার নাম, রেফারেন্স ভ্যারিয়েবলটার নাম, আর এনওডি যেটা এনটা ক্যাপিটাল, সেটা হচ্ছে আমার ক্লাসটা, ঠিক আছে। প্রথমে লিখছি ইফ নোড
ইকুয়াল যদি নাল হয় তাহলে আমি জাস্ট একটা সিম্পল একটা লাইন লিখে রাখছি রিটার্ন, ঠিক আছে। এবং এটা যদি না হয় তখন আমি কি করছি, তখন আমি জাস্ট লিখছি প্রথমে system.out.print, কি প্রিন্ট করছি, প্রথমেই আমি প্রিন্ট করে দিচ্ছি নোট.কি কে প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে। এবং তারপরে প্লাস সাইন দিচ্ছি, মানে কনক্যাট করছি, তারপর একটা স্পেস দিচ্ছি, জাস্ট ডাবল কোট ওপেন ক্লোজ, আমাদের একটা স্পেস ডিফাইন করে দিচ্ছি। কারণ আমি কি বলেছি, রুট লেফট রাইট, তাহলে system.out.print হিসাবে নোট.কিটা প্রিন্ট হলো, রুট যেটা সেটা। তারপরে আমি প্রি অর্ডারকে আবার কল করছি, মানে রিকার্সিভ ওয়েতে। তাহলে প্রি অর্ডার কি কল করছি, সেখানে আর্গুমেন্টে কি পাঠাচ্ছি, লিখছি নোট.লেফট, কারণ প্রথমেই বলেছি রুট লেফট রাইট, এইভাবে কিন্তু প্রি অর্ডার ট্রাভার্সালটা হয়। দিয়ে সেমিকলন দিয়ে ক্লোজ করে দিচ্ছি, তারপরে আবার কল করছি প্রি অর্ডার, আর আর্গুমেন্টে পাঠাচ্ছি নোট.রাইট, ঠিক আছে। তাহলে ট্রাভার্সটা এইভাবেই হচ্ছে, প্রথমে রুটকে প্রিন্ট করবে, তারপরে লেফট চাইল্ড, তারপর রাইট চাইল্ড। এইভাবে কিন্তু যখন আমি কোনো আউটপুটটা পাবো তখন সেটাকে আমি কিন্তু বলবো প্রি অর্ডার ট্রাভার্সাল, ঠিক আছে। প্রি অর্ডার হবে, এটা ORDER হবে, ঠিক আছে। এরপরে কি লিখবো না, আমার প্রি অর্ডার ট্রাভার্সাল মেথডটা লেখা হয়ে গেছে, এবার আমি লিখবো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তাহলে আমি এবার লিখছি এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, আর জানি আর্গুমেন্ট হিসেবে যায় স্ট্রিং args, স্ট্রিং অ্যারে হিসেবে যাচ্ছে। এর মধ্যে আমি কি লিখবো না, এর মধ্যে আমি প্রথমে ইমপ্লিমেন্ট করবো বাইনারি ট্রিটাকে, তাহলেই আমি কিন্তু প্রি অর্ডার ট্রাভার্সালটা করতে পারবো। তাহলে প্রথমে আমি কি করছি, প্রথমে আমি অবজেক্ট তৈরি করছি কার, ট্রি এর, ট্রি ক্লাস্টার, তাহলে লিখছি ট্রি, টি হচ্ছে রেফারেন্স ভ্যারিয়েবল, লিখছি নিউ ট্রি, হলো। আর্গুমেন্টে কিছু পাঠাচ্ছি না, কারণ এখানে কোনো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নেই, জাস্ট ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবেই রয়েছে। টি ডট রুট ইকুয়াল, লিখছি নিউ নোট, কি পাঠাবো, প্রথমে ধরো আমি পাঠাচ্ছি 1, তার মানে প্রথম রুটটা হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। তারপরে কি লিখছি টি ডট রুট ডট লেফট, আবার ইনস্ট্যান্সিয়েট করছি নিউ নোট, ধরো এখানে ভ্যালুটা পাঠাচ্ছি 12, ঠিক আছে, লেফটে। তারপরে কি পাঠাচ্ছি টি ডট রুট ডট রাইট ইকুয়াল নিউ নোট, এখানে ধরো ভ্যালুটা পাঠাচ্ছি আমি 9, রাইটে এবার হলো, ওটা 12 গেল লেফটে, 9 গেল রাইটে। এবার লিখছি টি ডট রুট ডট লেফট ডট লেফট, একইভাবে ইনস্ট্যান্সিয়েট করছি নিউ নোট, ধরো এখানে আমি ভ্যালু পাঠাচ্ছি 5, তার মানে লেফটে পাঠাচ্ছি 5। এরপরে লিখছি টি ডট রুট ডট লেফট ডট রাইট, ঠিক আছে। এবং আবার ইনস্ট্যান্সিয়েট করছি নিউ নোট, আর ভ্যালু হিসেবে পাঠাচ্ছি 6কে। তাহলে এখন দেখো আমার পিকচারে যেটা রয়েছে, যে আমার রুটে রয়েছে 1, তার লেফটে রয়েছে 12, তার রাইটে রয়েছে 9, আবার যে 12 যে লেফটে যে রয়েছে তার আবার দুটো রয়েছে, তার লেফট রাইট রয়েছে, তার লেফটে রয়েছে 5 এবং রাইটে রয়েছে 6। তাহলে এই যে একটা ট্রি ফর্ম হলো, এই ট্রিটাকে আমরা বলছি বাইনারি ট্রি, কারণ প্রত্যেকটা নোডের সর্বোচ্চ দুটো করেই এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে আমি এবার যদি প্রি অর্ডার ট্রাভার্সালটাকে কল করি মেথডটা, তাহলে দেখব, তাহলে প্রথমে লিখে রাখছি system.out.println, ডবল কোটের মধ্যে লিখছি প্রি অর্ডার ট্রাভার্সাল। এরপরে কি কল করব, এরপরে কল করছি টি ডট প্রি অর্ডার যে মেথডটা, এবং আর্গুমেন্টে পাঠাচ্ছি টি ডট রুট, ঠিক আছে, সেমিকলন দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তাহলে এই যে প্রোগ্রামটা আমি লিখে রেখেছি ট্রি ডট জাভা নামে যে ফাইলটা আছে তার মধ্যে লিখে রেখেছি। তাহলে রানে গিয়ে রান বাটনটা প্রেস করি, হ্যাঁ ট্রি ডট জাভা, ওকে করি। হ্যাঁ দেখো এখন আমার প্রি অর্ডার ট্রাভার্সালের যে অর্ডারটা এসছে, যেটা আমি বলেছি প্রি অর্ডার ট্রাভার্সাল মানে কি, রুট তারপর লেফট তারপর রাইট। তাহলে দেখো পিকচারে যেটা দেখতে পাচ্ছ, তাহলে রুটে আছে 1, তাহলে 1 প্রিন্ট হয়েছে, তারপরে কি লেফটে কি আছে 12, আবার এই 12 যেহেতু এ আবার কি না, এই যে পার্টিকুলার ট্রি এর পার্টের মধ্যে সে আবার রুট, তাই 12টা প্রিন্ট হয়ে গেছে। তারপর লেফটে কি আছে 5, তার রাইটে কি আছে 6, তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। এরপর আবার ফিরে গিয়ে কি প্রিন্ট করছে, একদম 1 এর যে রাইট পার্ট 9 সেটাকে প্রিন্ট করছে। তাহলে এটাকে আমি বলছি প্রি অর্ডার ট্রাভার্সাল, যেখানে প্রথমে প্রিন্ট হবে রুট, তারপর লেফট, তারপর রাইট, রুট লেফট রাইট। যখন এই অর্ডারে আমি যখন কোনো বাইনারি ট্রিকে ট্রাভার্স করব, সেই অর্ডার ট্রাভার্সালটাকে বলছি প্রি অর্ডার ট্রাভার্সাল। আশা করি আজকের প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। যদি আজকের প্রবলেমটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের প্রবলেমটা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আমি অবশ্যই সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।